আসসালামু আলাইকুম গাইস। আমার আজকের টপিক হচ্ছে গাড়ি নিয়ন্ত্রণ করা। 100 কিলোমিটারের একটা গাড়ি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, বিশেষ করে বাইকটা নিয়ে যখন আমরা বের হই রোডে, তখন হঠাৎ করে একটা বিড়াল চলে আসে গাড়ির সামনে দিয়ে, বা একটা মানুষ চলে আসে, বা একটা কুকুর চলে আসে, অথবা একটা গরু চলে আসে। তাহলে আপনার বাইকের স্পিড কত? 80, 90, 100 এরকমই, নর্মালি এভাবে এরকমই স্পিডে থাকে, অথবা 70, 50, 60 হলে এটা নর্মালি নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু যখন 80, 90 স্পিড থাকে, 100 স্পিড থাকে, বা 110 থাকে, বা 120 থাকে, তাহলে আপনি 100 কিলোমিটারের হিসাব করি আমি। হঠাৎ করে একটা গাড়ি ধরেন 100 ফিটের ভিতরে, 100 ফিট অথবা 50 মিটার অথবা 40 মিটারের দূরত্বের ভিতরে আপনি 100 কিলোমিটারের স্পিডের একটা গাড়ি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আমরা এটাকে আসলে কি নিয়ন্ত্রণ করা সম্ভব? সম্ভব। আমরা যদি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি, নিজেদের ভিতরে কনফিডেন্স রেখে যদি চেষ্টা করি যে হ্যাঁ আমি গাড়িটা কন্ট্রোল করব, ইনশাআল্লাহ সম্ভব। আমরা অনেকে কন্ট্রোল করতে যায় কি করি? ব্রেক স্লিপ করি, স্টিয়ারিং ঘুরে যায়, অ্যাক্সিডেন্ট করে। এটা কেন করে? এগুলো নিয়ে আমি একটু পরে আসি। আগে কিভাবে কন্ট্রোল করা সম্ভব সর্বোচ্চ আকারে, সেটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এক নম্বরে আমরা যেটা ভুল করি, ব্রেক করি, স্লিপ করে, কিন্তু ভুল করি ব্রেকের মধ্যে আমরা ভুল করি। ভুলটা কি? ভুলটা হচ্ছে যে আমরা প্রথমে ক্লাচ করি, বাম পাশে বাম হাতে যেটা ক্লাচ থাকে, এই ক্লাচটাই আমরা করি। এটাই হলো আমাদের সবচেয়ে বড় ভুল। ক্লাচ করলে কি হয়? গাড়ির যতটুকু স্পিড আছে এর চেয়ে আর একটু স্পিড বেড়ে যায়, রানিং আরও কি বেড়ে যায়, কমে আসে না। আপনি ক্লাচ করছেন মানে ইঞ্জিনের সাথে গিয়ার বক্সটা আলাদা হয়ে গেল। তাহলে ক্লাচ যদি থাকে, ক্লাচ যদি না ধরেন, তাহলে গিয়ার সাথে ইঞ্জিনের সম্পর্ক রয়ে গেল। অর্থাৎ আপনার ইঞ্জিনের একটা ঘূর্ণন শক্তি আছে, আর একটা হচ্ছে যে ঘুরাইতে হয়, নিজের থেকে ঘুরে এবং আরেকজনের ঘুরাইতে হয়, দুটা কিন্তু ভিন্ন। তো যখন নিজের থেকে ঘোরানো হয় সেই জিনিসটা আলাদা হয়ে যায়। সেটা যদি আলাদা হয়ে যায় তাহলে কি হয়? তখন নিউট্রাল হয়ে যায়, ফ্রি হয়ে যায়। তাহলে যখন আরেকজনের ঘোরাইতে হয় সেটা হলে ঠিক আছে, যখন আরেকজনের ঘোরাইতে হয় সেটা আলাদা হয়ে যায়, আর যখন নিজের থেকে ঘুরে তখন সেটা কাজ করে। যাই হোক, আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন, এড়িয়ে যাবেন না, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি কি বলতে চাচ্ছি, সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে 2বার ক্লাস করে গিয়ার চেঞ্জ করা সম্ভব। আপনি টপ গিয়ার ধরেন 5 নাম্বার গিয়ারে আছে, 5টা লাগানো আছে আপনার। এখন হঠাৎ করে একটা কুকুর চলে আসলে গাড়ির সামনে দিয়া, রোড পারাপার হইতেছে, এখন আপনার তো গাড়ি ব্রেক করতে হবে। এখন আপনি হাবুডুবু লেগে যান যে গাড়ি ব্রেক করব কিভাবে। হ্যাঁ, পরে হঠাৎ করে বামে নিবেন বা ড্যানে নিবেন, বামে গাড়ি থাকতে পারে, ড্যানে গাড়ি থাকতে পারে, আরেকটা গাড়ি আপনাকে ওভারটেক করতে পারে। তেমন মুহূর্তে আপনি বামে নিলেন, আরেকটা গাড়ি ওভারটেক করতে পারে, সে মুহূর্তে আপনি ড্যানে নিলেন। তাহলে সব কিছু চিন্তা করে, আপনার নিজেকে স্থির করে গাড়ি যদি কন্ট্রোল করতে চান, তাহলে সে পদ্ধতিগুলো আমি আপনাদেরকে বলতে চাই বোঝানোর জন্য। আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করেন। আমি ছোট মানুষ, আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, জ্ঞান দিতে পারবো না। আমি জ্ঞান দিতে আসি নাই, জাস্ট আমি একজন টেকনিশিয়ান, হাইড্রোলিক এবং ইঞ্জিন মেকানিক। আমি অবশ্যই ড্রাইভার না, তবে টেকনিশিয়ান সম্পর্কে আমার সাথে আপনারা ভালো বুঝবেন আমার মনে হয় না। যাই হোক, আপনারা অবশ্যই আমার কথাগুলো বুঝবেন, যে কথাগুলো আমি বলতে চাই। 1 নম্বরে, আপনি ক্লাচ করবেন না, ক্লাচ না করে ব্রেকে হালকা হাত দিবেন। হাত দেওয়ার সাথে সাথে গাড়িটা স্লো হয়ে যাবে। 100 থেকে যখন 90-তে চলে আসবে, আপনি একটা গাড়ি সেকেন্ডেই একটা গিয়ার চেঞ্জ করেন, একটা গিয়ার কমাই দিবেন, একটা গিয়ার চেঞ্জ করেন, ক্লাচ ছেড়ে দিবেন, সেকেন্ডেই ক্লাচ ছেড়ে দিবেন, আবার ব্রেকে রাখবেন, হাত কিন্তু ব্রেকে থাকবে। ওই ব্রেকে থাকাকালীন
আপনি দেখেন এদিকে গাড়ির স্পিড যত কমে আসবে এদিকে তত আপনি ব্রেকটা তত বেশি চাপতে পারবেন। এদিকে সেকেন্ডেই এই যে ব্রেক এমন থাকবে, ব্রেকটা ঠিক এমন মানে 1 সেকেন্ডের মধ্যে আপনার 4 বার ব্রেক মারতে পারবেন। 1 সেকেন্ডের মধ্যে 4 বার ব্রেক মারতে পারবেন। ওইটা না ওটা যদি করতে না পারেন, আপনি ব্রেকে রাখলেন, আপনি একটা গিয়ার কমাই দিলেন, গাড়ি স্লো হয়ে গেল, আর একটা গিয়ার কমাই দিবেন। গাড়ি যখন আরো স্লো হয়ে যাবে তখন আপনি আরেকটা গিয়ার কমাই দিবেন। সেকেন্ডেই, কোনো দেরি নাই। আপনি এটা সর্বোচ্চ চেষ্টা করবেন যে গাড়িটা কন্ট্রোল করার জন্য, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে যে আসলে আমি গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারবো কি পারবো না। আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারতেছেন? তাইলে আপনি বাম হাতে কি করলেন, ক্লাস করেই গিয়ার কমায় দিলেন, গিয়ার 5 থেকে 4 নিয়ে আসলেন। এদিকে কিন্তু গাড়ি ব্রেকে আছে। ব্রেকে বলতে কি, ডান হাতে আস্তে আস্তে ব্রেক করবেন, ব্রেক এ দেখেন এদিকে ইঞ্জিন ব্রেক আছে, ক্লাস করলেন, গিয়ার কমায় দিলেন, আছে ব্রেক, এদিকে কিন্তু ব্রেক। তাহলে গাড়িটা আর কি রানিং থাকে? সেকেন্ডেই আপনার 100 থেকে 50 চলে আসবে, সেকেন্ডেই। আপনি বুঝতেছেন সেটা? যদি সেকেন্ডের মধ্যে 100 থেকে 50 চলে আসে, তাহলে আপনার আর কন্ট্রোলের কি দরকার? কন্ট্রোল তো হয়ে গেছে। তাহলে এখানে আমাদের হা হুতাশ করার কোনো কিছু নেই। জাস্ট একটু মাথা খাটাইলেই, একটু নিজেদের টেকনিক খাটাইলেই গাড়িটা নিয়ন্ত্রণ করা খুবই ইজি ব্যাপার। আমরা আগে চিন্তা করব ইঞ্জিন ব্রেক কাকে বলে। এটা আমি আপনাদেরকে যে থিওরিটা দিছি, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ইঞ্জিন ব্রেক। ইঞ্জিন ব্রেক ছাড়া গাড়ি যদি কন্ট্রোল করতে যান, অবশ্যই গাড়ি স্লিপ খায়া পড়ে যেতে পারে। এটা ভেরি সিম্পল। আপনি পায়ের ব্রেক ধরলেন, গাড়ি স্লিপ খাইতে পারে। সামনের ব্রেক করলেন, গাড়ি উল্টে যেতে পারে, গাড়ি স্টিয়ারিং ঘুরে যেতে পারে। ভেরি সিম্পল। আপনি ইঞ্জিন ব্রেক মানে কি জানেন? ইঞ্জিন ব্রেক মানে হচ্ছে পুরা গাড়িটাই ব্রেক। ইঞ্জিন ব্রেকটা মানে হচ্ছে পুরা গাড়ি ব্রেক। এটা গিয়ারের উপর নিয়ন্ত্রণ করবেন, এবং শুধু ইঞ্জিন ব্রেক করলে হবে না, সাথে আপনার হাইড্রোলিক ব্রেকটাও কাজে লাগাইতে হবে। সেকেন্ডটাই এটা আমি আপনাদেরকে যেভাবে বুঝাইছি সেভাবে আপনারা একটু বেশি ভালো করে একটু খেয়াল করবেন। আমার কথাটা এড়িয়ে যাবেন না, একটু বোঝার চেষ্টা করবেন। আমি ছোট মানুষ হিসাবে আপনাদেরকে একটা কথা বুঝাইতে চাইছি, এটাই, আমার আর কিছু না। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। তো কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আসলে আমি কথাগুলো কি খারাপ বলছি না ভালো বলছি, কাজে আসছে কি আসে নাই, এটা আপনারা আমাকে বলতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।